বন্ধুরা আজকে একটা হ্যাপি সানডে। রবিবারে হাজবেন্ড আর বাবা গেছে বাজার আর আমি এখন বিছানা বাগাচ্ছি। আজকেও দিদি কাজে আসেনি, তো আমার বাসন মাজা কাঁচা সব হয়ে গেছে। আর রান্না এই বিছানাটা বাগাবো, ওই ঘরে বিছানা বাগিয়েছি। আর রান্নাঘরে একবার দেখাই যে একটা জিনিস এসেছে, মানে একটা মাসি আছে যে গুগলি দিতে আসে। আর একটা মাসি গুগলি বিক্রি করে, তো মাসিটা মাঝখানে গুগলি বিক্রি বন্ধ করে দিয়েছিল, আয়ার কাজ করছিল। আবার আজকে এসেছে আর এখানে আছে 300 গ্রাম গুগলি। বাবা আর হাজব্যান্ড মানে বাজার যাওয়ার সময় মাসির সাথে দেখা হয়েছে, একবার পয়সা মিটিয়ে দিয়েছিল, মাসি এসে ধুয়ে দিয়েছে। তো গুগলিগুলো এখন সেদ্ধ করতে দেবো। আর বাজার গেছে, দেখি কি বাজার নিয়ে আসে। যেহেতু আজ রবিবার, বাজার তো অনেক আনবি। এখন আবার ঝাঁট দিয়ে মোছা বাকি ঘর বারান্দা, শুধু বাসন মাজার কাঁচাটা হয়েছে। আর দেখো মাছের আশায় বসে আছে, কখন মাছ আনলে খাবে ও সন্তোষ। সন্ত মাছ এখন আসেনি, এখানে বলো, এখানে কি বক্তব্য বলো, সবাইকে বলো হাই, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। এখানে বলো গুড মর্নিং, এখানে বলো সন্ত 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। খুব বদমাইশ। তো করতে দিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এখানে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, এখানে নিয়ে এসেছে মাছ, এগুলো ধোবো। সবজিগুলো ধুয়ে সব ট্যাঙ্কিতে রোদে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে এসেছে আজকে জল খাবার, যেহেতু বানাতে পারলাম না, ঝাঁট দিয়ে মুছলাম। এবার রান্নাটা করব, তারপরে আবার কি রান্না করলাম না করলাম সেগুলো পরে দেখাচ্ছি। আর এখানে আছে লুচি, তো কচুরি নয় তো, এগুলো না কচুরি, কচুরি তো ভেতরে পুর দিয়ে আছে, কচুরি কচুরি তরকারি। আর এখানে আছে মনে হয় 3টে দানাদার। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। এই মুড়োটা গোটা নিয়ে এসেছিল, এই গোটা মুড়োটা রান্না করা যায়, আমি এটাকে ওস্তাদি করে কেটে দিয়েছি আধখানা করে। তাহলে এটা ভাজতে গেলে না ছিটকে একদম পুড়ে যাবো তেল। জানি না এসে বকবে কিনা, আমি কেটে দিয়েছি। এটা ইডলি তো ধোসা না করে না ওরা গোয়া থেকে আনলে মৌ চাকতে না না ওই মিষ্টি দোকানটা করছে এটা, সেটা মাথা কম দিয়ে দিয়েছে। আরে ইয়ে তো না বাটিতে না, ও খেয়ে নেবে মাখিয়ে। কবে কি খেতে দিতে হবে? এটা তো না এটা খাওয়া না। কত নিল? 4টে 24 টাকা। এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর যত সামান্য মাছের তেল আছে এইটা এখন ভাজবো। মাছের ঝোলটা হয়ে গেছে। আর একটা সমস্যা হয়েছে, সেইটা হচ্ছে যে গুগলিটা সেদ্ধ করেছিলাম সকালবেলায় নুন হলুদ দিয়ে। আর গুগলিটা না কিনা একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, তো গুগলিটা আর রান্না করবো না, এটা ফেলা যাবে, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে মধ্যে, সেই পাঁক পচা গন্ধ বেরোচ্ছে। আর একটা হয়েছে যে হাজবেন্ড গিয়েছিল বাজারে মাছ আনতে, একটা মাছ কম নিয়ে এসেছে, 8 পিস হয়েছিল, দেখেছে কেটেছে 8 পিস, কিন্তু মাছ এসেছে 7 পিস, মুড়োগুলো বাদ দিয়ে 7 পিস হয়েছে। আর মুড়োগুলো ধরলে 8, 9, 10 পিস। তো যাই হোক হলো রান্না বান্না। এবার এখন রান্নাঘরটা ক্লিন করব, তারপরে বাবাকে সোনাইকে খেতে দেবো, সন্তোষকেও খেতে দেবো। এই দেখো সন্তোষ বসে আছে। তো এখানে কর্তামশাই আসার সময় তাল শাঁস কিনে এনেছে, দেখো অনেকগুলো আছে, সোনাই খাচ্ছে এখানে। আর আজ দুপুরে রান্না করেছিলাম স্যুপ, তো আমাদের খাওয়া হয়েই গেল মোটামুটি। মাছের ঝোলটা, মাছ নেই, ঝোল পড়ে আছে, ভাতটা এখানে রয়েছে। আর আমি এ দেখো খাচ্ছিলাম। কি নিবি বললি? সেও ভাজা আজকেও আমাদের রাতে সেম মুড়ি, আর সোনাইকে দিয়েছি একটু সেও ভাজা। আর এখানে আছে ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি, আর একটু শসা পেঁয়াজ কেটেছি। এটা রুটি করবো বলে শসা পেঁয়াজটা এরকম গোল গোল কেটেছি, কিন্তু রুটি আর হলো না। সোনাই বললো কুমড়ো আলু দিয়ে মুড়ি খাবো, তো বাবা বললো আমাকেও দিয়ে দে মুড়ি। আর এখানে আছে রসগোল্লা, আর এটা কালকেকার ল্যাংচা। সোনাইকে এখন মুড়িটা মাখিয়ে দিতে হবে। দেবো